হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামে সবাইকে স্বাগতম। তো মাত্র আমি শপিং করে নিয়ে আসলাম। এখানে সুরার ২ জোড়া জুতা আছে। সুরার জন্য কিছু গিফট কিনছি। রাত ১২টা বাজে দিব। ওর টিচারদের জন্য আ গিফট কেনা হয়েছে। আর ওর বার্থডের জন্য বেলুন-টেলুন কিনে নিয়ে আসছি। আর এগুলা হচ্ছে গিয়ে সে তার ফ্রেন্ডদের দিবে যারা ওর বার্থডেতে আসবে। আর এই চকলেটগুলো হচ্ছে ওর স্কুলে নিয়ে যাবে। যেহেতু ওর বার্থডের সময় ওর স্কুল বন্ধ থাকে প্রতি বছর। তো এইবার খোলা থাকবে। তাও সেদিন ওর হচ্ছে গিয়ে রিপোর্ট কার্ড ডে। তো সেজন্য সে সবার জন্য একটা করে চকলেট নিয়ে যাবে। আর এই যে একটা চকলেট, একটা ওয়েফার আর স্লাইম ওর যে ফ্রেন্ডরা আসবে ওর বার্থডেতে তাদেরকে দিবে। তো আমি ওগুলা রাতে বেলা সেট করতেছিলাম, কারণ পরের দিন যেহেতু স্কুলে যাবে সকালবেলা। তো আমি ব্যাগে করে সব চকলেট দিয়ে দিয়েছি সব ফ্রেন্ডের জন্য। আর এইগুলা হচ্ছে ওর বার্থডেতে নিয়ে যাবে। একটু পরে হবে ৩ তারিখ আর ২০ মিনিট পর। তো কিছুক্ষণ পর হচ্ছে সুরার বার্থডে। তো প্রতিবার তো ওকে দেওয়া হয় ভালো এক্সপেন্সিভ গিফট, যেমন সাইকেল দেওয়া হয়েছে এর আগে, খেলনা ল্যাপটপ, তারপর ওর বাবা দোলনা দিছে, মানে এই টাইপের দেওয়া হয়েছে। বাট সুরা খেলনা দিয়ে আসলে খেলতে বেশি পছন্দ করে না। ও সব কিছু পছন্দ করে হচ্ছে গিয়ে আপনার ওর সব সময় পছন্দ হচ্ছে ড্রয়িং করা। ও ড্রয়িং করতে খুব পছন্দ করে। তো ও আঁকাআঁকি যেহেতু পছন্দ করে, এবার ওকে আমি আঁকাআঁকিরই জিনিসপত্র দিয়েছি। আমি জানি এটা দেখলে অনেক খুশি হবে এবং এটা নিয়ে সে বিজিও থাকবে, যেহেতু এখন ওর ফাইনাল পরীক্ষা শেষ। তো ওই একটু আঁকাআঁকির জিনিসপত্র পেলে খুশি হবে। তো সেই জন্য আমি আজকে গিয়ে ওর জন্য সব কিছু কিনে নিয়ে আসছি। তো কী কী কিনছি সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাই। তো তার জন্য গিফট কিনছি। এবার হচ্ছে গিয়ে সব ড্রয়িংয়ের জিনিসপত্র। তো এখন আমি কেকের পাশে এটা সাজায় দিব ওকে। তো এই তো তার জিনিসপত্র। এটা বলছি একটা সুন্দর কালার করবা এটা দিয়ে। আর বই এনে দিছে, এখানে সে ড্রয়িং করবে, কারণ সে ড্রয়িংয়ের জন্য প্রচুর পাগল, প্রচুর পরিমাণের পাগল। এখানে কালার আছে। আর এখানে ওর বাবা একটা কেক আনছে, ও জানে না। তো এই তো আমার এটা দিতে মনে ছিল না, তো এই বোর্ডটা নিয়ে আসছি। আমার দুলা ভাইয়া আমেরিকা থেকে আম্মা আব্বাদের হাতে পাঠাইছিল। তো ওইটা নষ্ট হয়ে গেছে। তো এইটা আবার কিনে নিয়ে আসছি আজকে। বাট এটা অনেক ভারী, প্রচুর ভারী। এটার সাথে একটা ডাস্টার আছে, এই যে। তো এবার বার্থডে গিফট হচ্ছে সব ওর আর্টের জিনিসপত্র। তো একটা ছোট্ট ক্যান্ডেল নিয়ে আসছে ওর বাবা, ওটা জ্বালালাম। ওকে এখন রুম থেকে নিয়ে আসা হচ্ছে। গন্ধ গন্ধ লাগছে। হ্যাপি বার্থডে। খুশি হয়েছো? আচ্ছা কাটো কাটো কাটো, চুল নষ্ট করে ফেলছো। আচ্ছা তুমি আসো, তানিয়া আসো, লাইটটা ধরুন। তানিয়া আসো না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sura. Happy birthday to you. সুরা দিকে তাকাও। আল্লাহ আস্তে আস্তে আস্তে। এখন লাইটটা ধরা দেন, মমনি ইয়া করে ফেলছে তো। আচ্ছা মামাকে তুমি ইয়াতে মোবাইলে খাওয়াই দাও। মামা নাও। হ্যাঁ বাটি, বাটি লাগবে না, সবাই হাত দিয়ে খেতে পারবো। আর ওর গিফট দেখ রাফেল, ওর এবার সব ড্রয়িংয়ের জিনিসপত্র, ও যেগুলো চায় সব ড্রয়িংয়ের। এই যে তোমার মামা, এই যে তোমার মামি। থ্যাংক ইউ। খুশি হয়েছো কেক আনছি? তুমি ভাবছো আমরা কেক আনবো? ভাবছিলা? তার দুইটা মিসের জন্য দুইটা ডায়েরি কিনছে, দুইটা কলম কিনছে, র্যাপিং পেপার কিনছে, দুইটা গিফট ব্যাগ কিনছে। মানে তার চাহিদা পূরণ করতে করতে আমি শেষ, তার ডিমান্ড। তা আমার মেয়ে তার এই মিসকে সে খুব পছন্দ করে, এটা তার ফেভারিট মিস। তাই সে এখানে লিখছে আই লাভ ইউ তানা মিস। এটা সে নিজের হাত দিয়ে লিখছে, নিজে লিখছে। একটু বেকাতারা হয়ে গেছে। তো এই যে এটা ওর বাবা ওয়াশ করে নিয়ে আসলো ছবিটা মাত্র। তো
তো এটা ওই ডায়েরিতে আর কি আমি লাগাই দিছি। তো বার্থডেতে তাকে স্টিকার দেওয়া হয়েছিল, সে আবার এটা লাগাই দিচ্ছে। আর আমার আম্মু গান গাচ্ছিল, জন্মদিনে কি আর দিব তোমায় উপহার। তো বলতেছে তোমাকে যে কি একটা গান শিখাইলাম। তো আমার মেয়ে আবার কারো বার্থডে হইলে এই গানটা গায়। তো ও একটু মানে ওর টিচারের ডায়েরিটা একটু সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো ডায়েরির সাথে সে তার তানহা মিসকে এই ব্যাগটাও দিবে। তো এটা আমার বোন আসার সময় নিয়ে আসছিল, আমার জন্য একটা আরেকটা ছিল, তো সে তখনই তার মিসের জন্য রেখে দিয়েছিল। তো আজকে ডায়েরির সাথে আর কি এই ব্যাগটা মিসকে দেওয়া হবে। সকালবেলা তো সুরা এখন স্কুলে যাবে, আজকে ওর রিপোর্ট কার্ড ডে, তোর জন্য দুইটা জুতা কেনা হয়েছিল। তো এটা সে বিকালে বার্থডেতেও পরবে, এখনও পরে যাবে স্কুলে, বলতেছে ম্যাচ হয়ে যায় তাই। আর এটাও কেনা হয়েছে, তো এটা আজকে রাতে সন্ধ্যাবেলাও পরবে এই জুতাটা। তো এখন ওকে রেডি করাবো আমি। এই যে সুরামণি স্কুল যাওয়ার জন্য রেডি, একদম রেডি হয়ে গেছে। সে তার ফ্রেন্ডের জন্য হ্যাঁ আজকে ওর ফ্রেন্ডের জন্য চকলেট নিছে। আর এখানে হচ্ছে ওর টিচারদের জন্য গিফট। রেখে দাও বাবা, ভেঙে যাবে। এই তো আমি আর সুরা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি ওর রিপোর্ট কার্ড আনতে। তো জানি না ও কি রেজাল্ট করে, সে তো তার বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড, বাট আমি ওর রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত। তো দেখি কি করে, যাচ্ছি স্কুলে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে মিস আছেন উপরে, চলো বাবা। সুরা এই ড্রেসটাও আমি অনলাইন থেকে কিনেছিলাম, একই রকম দুইটা কিনেছিলাম, দুই কালারের। তো পরানো হয় নাই, তো ভাবলাম আজকে পরাই দিই। তো যাই হোক, আমরা ওর ক্লাসের দিকে যাচ্ছি। গত বছরের প্লের ক্লাস ছিল এই রুম, এইটা ছিল ওর ক্লাসরুম। এখন ভিতরের দিকে ওই রুমটা এখন হচ্ছে তার নার্সারি ক্লাসরুম। প্রথম পৃষ্ঠাটা একটু Such a nice, very creative, very creative. সারাক্ষণ পেজে লিখতে থাকবে আই লাভ ইউ তানহা মিস। অনেক অনেক সুইট আপু, আমি আসলে কি বলবো বলেন, আপনারা আমাকে এত ভালোবাসছেন, এটা আসলে আমার মেয়ে নার্সারি থেকে মানে কেজিতে উঠবে না আপনার জন্য। Miss করবে। আমি আসলে অনেক মিস করবো আপু ওদেরকে। এখন কি একটু আমরা ঠিক আছি আর সিক ফিল করি আম্মু? ওই একটু টনসিলের হ্যাঁ আর সিক ফিল করি না? কান্না করছো? কি হয়েছে? আসো আমার কাছে আসো। মিস তো আছে আমরা। শোনো, মিস নিচে থাকবো, তোমার যখন লাগবে তুমি নিচে এসে মেসেজ দেখা করবে, ঠিক আছে? মিস তো উপরে যাবো, সুরা বেবির সাথে তুমি দেখা করতে যাবো না, মামার সাথেও তো দেখা হবে, মামার কাছে নাম্বারও আছে, ঠিক আছে মা? মামা তোকে এত সুন্দর করে চুল কেটে দিয়েছি। ও এত আদর আপু, মানে ওকে আমি কখনো পুরো টাইম দেখাতে অনেক খুবই খারাপ লাগতেছে। এত আদর করছি, এর জন্যই আমি ক্লাসে উঠে বসি, তুমি মিসের সাথে ছবি তুলবা, আপনার সাথে কোনো ছবি নাই ওর। হ্যাঁ আপু। তো মিস বলছিল যে ক্লাসে 20 জন বেবি, তার মধ্যে সুরা একমাত্র বেবি যে কিনা বকা খায় নাই, খুব শান্ত। তো যাই হোক, অনেক শান্ত আলহামদুলিল্লাহ, এবং তার রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক। তো আমরা এখন বাসায় চলে যাব, সে এখন যেতে যাচ্ছে না, তার ফ্রেন্ডরা আসবে, সে মিট করবে। তো 2-3 জন আসছে, তাদের সাথে একটু মজা করতেছিল ও। আর টিচারও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, কান্না করে দিছিল, বাট ওইটা আমি আর ক্যাপচার করতে পারি নাই। তো স্কুল থেকে এসেই সে আবার আর্ট নিয়ে বসলো, সে আর্ট করবে। এবং কালকে থেকে বলতেছে মেয়ের বার্থডে, একটু তো বিরিয়ানি রান্না করতে পারতা।
তো যেহেতু সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম, সেজন্য আসলে আমি ওইভাবে করে এবার কিছু বাসায় আয়োজন করি নাই। আমি প্রতি বছর যা আমি রান্না করি, আমি সবসময় অসহায় মানুষদের আমি সবসময় রান্না করে খাওয়াই। তো এই বছর আসলে আমি বাসাতে কিছু করি নাই, আমি টাকা দিয়ে দিয়েছি। তো ওখানে তারা চাল মুরগি সব কিছু কিনে নিয়েছে। তো সে যেহেতু আবদার করেছে তার জন্য একটু বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানিটা রান্না করা হয়েছে, চিকেন বিরিয়ানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাজের আপাটাকে আমি দিব, যেহেতু আমরা বাইরে প্রোগ্রাম করব, তো তাকে একটু রান্না করে দিব। আর সে আমার মেয়ে আমাকে বলতেছিল মেয়ের বার্থডেতে তো একটু বিরিয়ানি রান্না করে মারা, তাই না? তো তুমি আজকে একটু রান্না করো। তো ওকে একটু রান্না করে দিলাম আর আমার কাজের আপাটাকে দিলাম। তো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে এই যে সুরার ফনিক্স ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো ওকে আমি রেডি করিয়ে মানে বলছি তুমি রেডি থাকো, রেডি হয়ে ক্লাস করো, তোমার ক্লাস শেষ হবে দেন আমরা রওনা দিব। তো ওকে আগে রেডি করিয়ে ওকে আমি ক্লাস করাচ্ছিলাম অনলাইনে। তো ওর ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা বের হব। সে অস্থির হয়ে আছে যে কতক্ষণে তার ফ্রেন্ডদের সাথে তার দেখা হবে। তো আমরা রেডি হয়ে গেছি, সুরার ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা বের হব। আর ভাবিরা আজানের পর বের হবে, তো আমরা একটু আগে দিয়ে যাচ্ছি। ভাবিরা বলতে সুরার ফ্রেন্ডরা, আর ভাইয়ারাও মনে হয় আজানের পর বের হবে। তো আগে আমরা যাচ্ছি, এখন 6:30 মতন বাজে, ওরা 7টার দিকে রওনা দেবে। তো সুরামণি তো রেডি, এখন আমি, তানিয়া, সুরা বাবা আর সুরা যাচ্ছি। আজকে তো আপনার বার্থডে শেষ হয়ে যাবে। আমু বাবা, তুমি কেমন আছো? পাগল হয়েছিস তুই? দুইজনেরটা কেন কিনতে গেছিস? আম্মু ওই যে তো আমার চাইল্ডহুড ফ্রেন্ড আসছে, ওরা আমরা একসাথে একই বাসায় থাকতাম, একই এলাকায়। তো ও আবার আমার জন্য গিফট নিয়ে আসছে। তো ওর বাচ্চা আর সুরা হচ্ছে গিয়ে একটু খেলাধুলা করতেছে, আর আমরা ঢুকার সাথে সাথে ওরা চলে আসছে। আর আজকে যেহেতু থার্সডে, বৃহস্পতিবার, অনেক রাস্তায় জ্যাম। আমরা আগে বের হওয়ার পরেও দেখি যে আমাদের অনেক টাইম লেগে গেছে আস্তে আস্তে। আর বাকিরা সবাই রাস্তাতে আছে, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো ওরা আসলে আমরা কেক কাটবো। আসেন ভাবি, এদিকে আসেন। আনায় আবার লিখে নিয়ে আসছে হ্যাপি বার্থডে মাই বেস্ট ফ্রেন্ড। সব বাচ্চাদের নিয়ে তুমি এখানে একটা ছবি তুলো, যাও। আনায়া তো গান চলতেছিল, সেই কারণে কপিরাইট ক্লেম চলে আসবে, এই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো সুরাকে বলতেছিলাম সব ফ্রেন্ডদের নিয়ে তুমি ছবি তুলো, যেহেতু আর কেউ আসবে না, এই কয়জন বেবি। তো এবার একটু ছোট্ট করে বার্থডে করলাম, কারণ গতবার অনেক বড় করে করেছি, আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন। কিন্তু এইবার আসলে ওর 2-3টা ফ্রেন্ড নিয়ে এবার হচ্ছে ওর বার্থডে করা হয়েছে, যেন ও একটু খুশি থাকে সেজন্য। তো আমরা একটা ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে এসেছি। ব্যাক সাইডটা দেখে, আই সুরাব সোজা হয়ে দাঁড়াও। তোমার হ্যান্ড ব্যাক হয়েছে সুরা, দুই কি দেখেছো? তো আমি খিলকা থেকে এই কেকটা আনিয়েছি। আমি সব সময় সুরার প্রথম বার্থডে থেকে একটা আপু থেকে আমি অর্ডার করি হোমমেড। তো আপুর কেকের টেস্ট কোয়ালিটি খুবই ভালো। তো এই কেকটাও সবাই অনেক পছন্দ করেছে এবং আপুর অ্যাড্রেসও নিয়েছে আমার থেকে। কেকটাও সুন্দর হয়েছে এবং ওনাকে আমি এ পর্যন্ত যতগুলো ডিজাইন দিয়েছি প্রত্যেকটাই অনেক সুন্দর করেছে। গতবারে কেকটা মানে আমি 3টা কেক দিয়েছিলাম, এত কঠিন ডিজাইন ছিল, তারপর সে এত সুন্দর করে আমাকে দিয়েছিল। তো ওনার আসলে বাসাটা অনেক দূর হয়ে যায়, তারপর আমি ওনার থেকেই আনাই। খিলগা কিন্তু কম দূর না মোহাম্মদপুর থেকে। তো রেস্টুরেন্টে তারা সকালবেলায় ডেলিভারি দিয়ে গিয়েছিল, রেস্টুরেন্টেই ছিল কেকটা, যেহেতু বাসা থেকে আবার টেনে নিয়ে আসতে কষ্ট হয়ে যাবে। আর বাইরে বৃষ্টিও পড়তেছিল সকাল থেকে আজকে। তো এইবার সে চয়েস করেছে পিয়ানো কেক, কারণ তার একটা পিয়ানোওয়ালা ছবি আছে এবার। তো সে এই কেকটা লাইক করেছে। ওর হ্যালো কিটি, বেবি শার্ক, ফ্রোজেন আর হচ্ছে মারমেড এগুলার কেক বানানো হয়েছে। সে প্রতিবার বলে দেয় কোন ক্যারেক্টারে কেক বানানো হবে। তো এবার বারবি ওর ফেল মামা বলছিল, মানে আমার ছোটো ভাই রাফায়েল, ওকেও ফেল মামা বলে ডাকে। তো আমার ছোটো ভাই বলছিল এবার তুমি বারবি কেক কাটো।
তো সে বলতেছে যে বুদ্ধি দেয় সে তাকে পাশে থাকতে হয়। তো এবার আমি বারবি কাটবো না, তুমি আসলে আমি বারবি থিম করবো আর কি, মানে বারবির কেক কাটবে মামাকে সাথে নিয়ে। তো সেজন্য সে এবার পিয়ানো কেক চয়েস করছে। যদি আল্লাহ বাঁচায় রাখে আগামীবার ওর মামাকে নিয়ে সে বারবি কেক বানাবে, বারবি কেক অর্ডার করবে মামাকে নিয়ে, তারপর সে বারবি কেক কাটবে। এই কেকটাও অনেক সুন্দর হয়েছিল এবং ছোট ছোট কাপ কেকের সাথে ওর ছবি দিয়ে দেওয়া হয়েছিল। তো পাশে ওর ফ্রেন্ডের গিফট রেখেছে ও। রেডি, হ্যাপি বার্থডে করো। ওটা দিয়ে দিবে না, আগে দিয়ে নি। ওটা ভাইয়া ওই দুইটা জ্বালা দাও। রেডি, কাটো। ভাবি কাটতে চাই দিদি। আমি হাতের মাঝখানে পড়ে গেছি। তো আমাদের প্রোগ্রামে আমার বোন ঘুম থেকে উঠেই আগে কল দিছে। ও শুরু থেকেই লাইনে ছিল, আমার আম্মা লাইনে ছিল এবং আমার দুই ননদও ফোন দিচ্ছিল, আমার শাশুড়ি ফোন দিচ্ছিল, বাট আমার নেট অন করা ছিল না। বাসায় গিয়ে দেখি তারাও জয়েন থাকতে চেয়েছিল, বাট আমি জানতাম না যে তারা কল দিবে। আমার নেটটা আসলে ওখানে গিয়ে আর অন করা হয় নাই, যেহেতু আমার ফোন দিয়ে ভিডিও করা হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল। তো আপুরা লাইনে ছিল, তারা দূরে থেকেও তারা সবসময় ভিডিও কলে থাকে, কাছে থাকার চেষ্টা করে। আর সুরা সব কিছুতে তারা অনেক বেশি ইন্সপায়ার করে সুরাকে সব কিছুতে। তো এখন আমি সব ভাবিদের নিয়ে ছবি তুলতেছিলাম। ক্লিক করো না, তো ভিডিও ছবিও তুলতে হয় নাকি? এদিকে তাকায় একটু। সুন্দর হয়েছে। আমার লাগবে ফোকাস দিচ্ছে। হ্যাঁ রেডি। তো এগুলো পিকচার্স, এগুলো ভিডিও সবগুলো সুরা লাইফে মেমোরি হয়ে থাকবে। ও আগের ভিডিওগুলো দেখে যেমন এখন মজা পায়, আরও বড় হবে যখন, তখন এগুলো ভিডিও দেখেও অনেক মজা পাবে। সবাই একটা করে কেক দিয়ে দেন ভাবি, একটা। বলতেছি এটা বাচ্চাদের দিছি তো ওই যে এই থাই স্যুপটা অনেক মজার ছিল। তাদের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে ভালো লেগেছে। থাই স্যুপটাও টেস্ট ছিল এবং আমরা যে সেট মেনুটা নিয়েছিলাম ওইটাও অনেক মজা ছিল। আর সাথে তাদের প্রত্যেকটা স্টাফের বিহেভ খুবই ভালো ছিল। তো আমরা খাচ্ছিলাম, আনায়া, আয়শা ওরা খেতে বসছে, বাট রাহিব, তারপর ইজান, সুরা এরা খেলার পিছনে আছে, তারাবি এরা কেউই খায় নাই, প্রত্যেকেরটা পার্সেল নিয়ে আসতে হয়েছে। বাচ্চারা আসলে খেলাধুলাতেই বেশি মনোযোগ ছিল, মানে আমার মেয়ে 2 চামচ খেয়েছে, তারপরে বলতেছে যে আমি আর খাবো না। পরে প্রত্যেকটা বেবির পার্সেল নেওয়া হয়েছে, কারণ হচ্ছে তাদেরকে এখানে আসলে খাওয়ানো সম্ভব না। প্রত্যেকের বসে খেতে যতটুকু টাইম লাগবে সেই টাইমটুকু তারা নষ্ট করবে না, তারা খেলাধুলা করবে ওই টাইমটুকু, তাই তারা কেউই এখানে খাবে না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, খাবার তো ভালোই ছিল, বললামই। এই রেস্টুরেন্টটা হচ্ছে ধানমন্ডি 9-এর এতে, ইবনে সিনা ঠিক উল্টা পাশে, 4 নম্বরের একটু কাছে। তো অল্প মানুষ, সেই কারণে দূরে আসতে তাদের কোনো প্রবলেম হয় নাই। বাট আমার মেয়ে বলতেছে মা আজকে যাবো না, আজকে এখানেই আমরা থাকবো। ভাবছি এখানে তুমি কার সাথে থাকবা, তোমার সব ফ্রেন্ডরা তো চলে যাবে। তো তাকে একটু কোনো রকমে মানে বসায় খাওয়ালাম, বাট সে একটু খাওয়ার পর বলতেছে সে আর খাবে না। তো পার্টি স্প্রেটা আসলে মারা হয় নাই, কেক কাটার সময় ভুলে গেছিলাম।
তো এখন সব পিচ্চিরা আসলে পার্টি স্প্রে নিয়ে আসলে এনজয় করতে চাচ্ছে। ভাইয়া আবার ওদেরকে একটু পার্টি স্প্রে মেরে দিচ্ছিল। না পড়ে যাবা বাবা, পড়ে যাবো। সুরা এখানে তোমরা সবাই দাঁড়াবা। এখন এখন 10:30টার মতন বেজে গিয়েছে। এখন আমরা সবাই চলে যাব। তো ভাবিরা উবারের জন্য অপেক্ষা করছিল, আর আমরা বাসায় আসছি রিক্সা দিয়ে, পুরা ভিজে ভিজে। প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি, সুরার বাবা, সুরা, তানিয়া আমরা পুরাই ভিজে গিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে আমার মেয়েকে তার ফ্রেন্ড কানে কানে বলেছে যে তোমার জন্য অনেক সুন্দর একটা কালার পেন্সিল বক্স দিয়েছি। ওইটা শুনেই তার এখন আর ভালো লাগতেছে না, মানে সে এখন গিফট খুলবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন গিফট খোলো। এখন সে দেখবে কালার পেন্সিল বক্স। তো ফার্স্টে আমার ফ্রেন্ড দিতি যেই গিফটটা ওইটা সে খুলতেছে। ও কোরআন শরীফ, কোরআন শরীফ মেবি। আচ্ছা এটা কি? বিছানার চাদর, বিছানার চাদর। কোরআন শরীফটা একটু দূরে রাখেন তো, ভয় লাগে। এটা কে দিছে? আয়শা। আচ্ছা আচ্ছা, এটা একটা খেলার কি, ওটা দাও তো আমাকে, ওটা দাও তো দেখি, ওটা সাজাতে হবে, দাও ওটা দাও দাও। এটা এভাবে ঘর সাজাতে হবে, ছোট ছোট ইয়া দিয়ে ঘর সাজাতে হবে, এই যে এরকম। এটা রাহিবের? আচ্ছা, ও তোমার লেট ইট গো। সুরার অনেক পছন্দ হবে। এটা আনায়া দিছে, আনায়া। ওয়াও, আরো আছে, আরো আছে। বাবু বাবু এই যে আনায়া, সুন্দর জিনিস। এটা আনায়া দিচ্ছে। ভাবি গতবারই দিতে চাইছিল সুরাকে এটা। এটা এটা তোমাকে বড় মামা দিচ্ছে, ধরো। এটা বড় মামা দিচ্ছে, এটা বড় মামা দিচ্ছে। আর বাকি আরো গিফট আছে, সব ক্যাশ। হ্যাঁ, মানামুনি, ফুপি, দাদি সব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।